যে হারমোন পর্বত এতদিন ছিল মুসলমানদের হাতিয়ার, যে জায়গাকে কেন্দ্র করে শক্তিশালী হয়ে উঠেছিল মুসলমান বাহিনী, এবার সেই হারমোন পর্বত দখলে নিয়েছে ইসরায়েল। একদিকে যখন আসাদের পতনের পর আনন্দ উল্লাসে মেতেছিল গোটা সিরিয়া, ঠিক সেই মুহূর্তে নেতানিয়াহুর বাহিনী দখলে নেয় সিরিয়ার সবচেয়ে উঁচু পাহাড়টি। কিন্তু কেন সব ছেড়ে হারমোন পর্বতে ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল? মুসলমানদের উপর জোর জুলুমের কোন পরিকল্পনা করছে এই পর্বতে ঘিরে? গোলান মালভূমি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরই ইসরায়েল আদা জল খেয়ে নামে হারমোন পর্বত দখল করতে। আর এই পর্বত দখলের মধ্য দিয়ে বাফার জোন দখলে আরো এক ধাপে এগিয়ে যায় আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল হানাদার বাহিনী। দীর্ঘ 2 যুগ শাসন করার পর গত 8 ডিসেম্বর হাসিনার মতো সিরিয়া ছেড়ে লেজ কুটিয়ে পালায় বাশার আল আসাদ। বিদ্রোহীরা আসাদ সরকারের পতন নিশ্চিত করার পরপরই সিরিয়া সক্রিয় হয়ে ওঠে ইসরায়েল। হায়াত তাহরির আল শাম সিরিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে ইসরায়েল। বাশার আল আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধ বিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যার হাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল বলেও জানানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ার প্রায় 400 বর্গ কিলোমিটার অসামরিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েলি সেনারা। 1967 সালে গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল এবং 1981 সালে বেআইনিভাবে এই অঞ্চলটি অধিগ্রহণ করে। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এই নিরাপদ অঞ্চলটি ঘোষণা করে জাতিসংঘ। ইসরায়েলি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা ইসরায়েলের এই অনুপ্রবেশকে বিপজ্জনক উন্নয়ন এবং সিরিয়ার সার্বভৌমত্ব সংহতির উপর স্পষ্ট আক্রমণ হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের সাম্প্রতিক ভূমি দখল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিকো নিন্দা করেছেন। তিনি বলেছেন, এটি 1974 সালের ইসরায়েল সিরিয়া বিচ্ছিন্নতা চুক্তির লঙ্ঘন। একের পর এক বোমা হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সম্পদ ধ্বংসের পাশাপাশি দখলে নেয় দেশটির সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট হারমন। কিন্তু এত কিছু থাকতে কেন সিরিয়ার সবচেয়ে উঁচু পর্বতটি দখলে নিল ইসরায়েল? এই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর 1974 সালে সিরিয়া ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই চুক্তির পর গত 50 বছরে সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি তেল আবিব। কিন্তু 8 ডিসেম্বর আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে 1974 সালের চুক্তির আর কার্যকারিতা নেই। কিন্তু তিনি বলেন, মন্ত্রিপরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে IDF কে বাফার জোন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন ইহুদিদের সর্বোচ্চ নেতা। সেই থেকে সাফভাবে জানিয়ে দেন, কোন শত্রুকে এই সীমান্তের কাছে আসতে দেওয়া হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো ব্যবস্থা নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ার সীমান্তে বাফার জোনে, বিশেষ করে মাউন্ট হারমনের চূড়ায় অবস্থান করবে। সম্প্রতি নেতানিয়াহু মাউন্ট হারমনের শৃঙ্গ সফর করেন এবং সেখানেই তিনি এই মন্তব্য করেন। মাউন্ট হারমন এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া এবং সিরিয়ার ভেতরে অবস্থিত। এটি ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। হারমন পর্বত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা, যার উচ্চতা 2814 মিটার। হারমন পর্বতকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। এছাড়া এখান থেকে রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। হারমন পর্বতে রাডার স্থাপনের মাধ্যমে এখন অনেক বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করতে পারবে ইসরায়েল। উপরে অবস্থানের কারণে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারিতে বিশেষ সুবিধা পাবে তারা। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল লক্ষ্য। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলো নিয়ন্ত্রণ নেওয়া। দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা। ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়া সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে। এটি সিরিয়ার ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে। এদিকে প্রথমবারের মতো কোনো বর্তমান ইসরায়েলি নেতা সিরিয়ার এত ভেতরে পা রেখেছেন। হারমন পর্বতে পা রেখে নেতানিয়াহু বলেন, 53 বছর আগে একজন সৈনিক হিসেবে তিনি হারমনের শৃঙ্গে এসেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের নিরাপত্তার জন্য শৃঙ্গের গুরুত্ব আরও বেড়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার দক্ষিণ অঞ্চলের একটি অংশ দখল করে, যা ইসরায়েল দখলকৃত গোলান মালভূমির সীমান্ত বরাবর অবস্থিত। ইসরায়েলের এই বাফার জোন দখল সমালোচনার মুখে পড়েছে। সমালোচকেরা ইসরায়েলকে 1974 সালের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ভূমি দখলের অভিযোগ করেছেন। নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গেই বাফার জোনে যায়। কাৎজ জানান, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে দ্রুত সেখানে একটি স্থাপনা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে দুর্গ নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ। ধারণা করা হচ্ছে এই এলাকায় দীর্ঘ সময় অবস্থান করতে হতে পারে ইসরায়েলি সেনাদের। কাৎজ বলেন, হারমনের শৃঙ্গ ইসরায়েল রাষ্ট্রের চোখ, যা কাছের এবং দূরের শত্রুদের দেখার সুযোগ করে দেয়। হারমন পর্বত দখল ইসরায়েলের জন্য একটি বড় প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে বিবেচনা করা হয়। সিরিয়া বা লেবাননের প্রতিকূল কার্যকলাপ কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত তা প্রতিহত করতে পারবে ইসরায়েল সেনারা। হারমন পর্বতের নিয়ন্ত্রণ ইসরায়েলকে ইরান, হিজবুল্লাহ এবং এই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলায় বিশেষ সুবিধা দেয়। ইসরায়েলি সেনাদের হারমন পর্বত দখল দেশটির সীমানা সুরক্ষিত রাখা সহ শত্রু মোকাবেলায় শক্তিশালী বার্তা পাঠায় বলেও মনে করে সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, বাফার জোনের ভেতরে থাকা সিরিয়ান গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সিরিয়া এবং ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে বাফার জোনটি 1973 সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর জাতিসংঘ নির্ধারণ করে দেয়। তখন থেকে প্রায় 1100 সদস্যের একটি জাতিসংঘ বাহিনী এলাকাটি টহল দিয়ে আসছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ইসরায়েলি সেনাদের অগ্রসর হওয়া তা যতদিন স্থায়ী হোক 1974 সালের চুক্তির লঙ্ঘন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, ওই চুক্তিকে সম্মান করতে হবে, আর দখল মানে দখলই, তা 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর স্থায়ী হোক না কেন, দখলই থেকে যায়। তবে হারমোন পর্বত দখলের পর আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম বা আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এ বিষয়ে। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল এই পর্বত দখলে নেয়াকে তারা পরোক্ষভাবে সমর্থন করছে।